রাশিয়া কি এখন ইরানের সামরিক প্রযুক্তির উপর নির্ভরশীল এক সহযোগী রাষ্ট্রে পরিণত হচ্ছে? ইরানের বিপ্লবী গার্ডের সাবেক প্রধান কমান্ডার মোহাম্মদ আলী জাফারির সাম্প্রতিক বক্তব্যে এই মুহূর্তে যেন কাঁপছে বৈশ্বিক সামরিক বিশ্লেষক মহল। তিনি সরাসরি জানান, রাশিয়া এখন নির্ভর করছে ইরানের মিসাইল আর ড্রোন প্রযুক্তির ওপর। 25 অক্টোবর ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে জাফারি জানান, ইরান তার সামরিক শক্তির জন্য কখনোই রাশিয়ার ওপর নির্ভর করেনি। মিসাইল প্রযুক্তিতে ইরান সাহায্য পেয়েছে লিবিয়া ও উত্তর কোরিয়া থেকে, রাশিয়া থেকে নয়। তিনি জানান, বিপ্লব পরবর্তী সময় কিছু সিস্টেম রিভার্স ইঞ্জিনিয়ারিং করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু রাশিয়ার ভূমিকা ছিল প্রায় শূন্য। বরং এখন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কোরই দরকার ইরানি অস্ত্রশক্তি, বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোন ও নির্ভুল ব্যালিস্টিক মিসাইল। বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য শুধু সামরিক নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে মস্কো তেহরান সম্পর্কে শক্তির কেন্দ্র আস্তে আস্তে স্থানান্তরিত হচ্ছে ইরানের দিকে। ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ইরানি ড্রোন ইতোমধ্যে ইউক্রেনের আকাশে রুশ বাহিনীর অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। যদিও তেহরান প্রকাশ্যে তা অস্বীকার করে এসেছে, তবুও পশ্চিমা পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলোর অন্তত 1/3 ব্যবহৃত হয়েছে ইরানি ড্রোন। কিন্তু যখন চলতি বছরের জুনে ইসরায়েল ইরান সংঘাত চলছিল, তখন রাশিয়ার পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো সামরিক সহায়তা দেখা যায়নি। এই নীরবতা বিশ্লেষকদের চোখে রাশিয়ার সীমাবদ্ধতা ও কূটনৈতিক দ্বিধার প্রতিফলন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যদিও বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হওয়ার পরও তারা ইরানকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে, কিন্তু বাস্তবে সেই সহায়তার গতি প্রায় স্থবির। জাফারির মতে, রাশিয়ার প্রযুক্তি ইরানের চেয়ে এগিয়ে, এই ধারণা এখন পুরনো। ইরানের মিসাইলের নির্ভুলতা ও গাইডেন্স সিস্টেম রাশিয়ার চেয়েও আধুনিক। তিনি যোগ করেন, রাশিয়ার হয়তো ভারী যুদ্ধবিমান আছে, কিন্তু তাদের আছে নিখুঁত লক্ষ্যভেদ ক্ষমতা, যা যুদ্ধক্ষেত্রে ফলাফল বদলে দেয়। ইরানের এই আত্মবিশ্বাস নতুন কিছু নয়। জাফারি জানান, 90-এর দশক থেকেই ইরান সম্ভাব্য ইসরায়েলি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনই সিদ্ধান্ত হয় সেনাবাহিনী মনোযোগ দেবে বিমান প্রতিরক্ষা ও জঙ্গি বিমানে, আর IRGC গড়ে তুলবে ড্রোন ও মিসাইল বাহিনী। এই কৌশলই ইরানকে দিয়েছে কম খরচে সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা। কারণ ব্যয়বহুল জোট নয়, ইরানের মূল শক্তি হলো আকাশে অদৃশ্য হয়ে যাওয়া সেই ড্রোন, যা কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। তবুও ইরান থেমে নেই যুদ্ধ বিমান আধুনিকায়নে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 6 বিলিয়ন ইউরোর চুক্তিতে 48টি Su-35 কেনার ঘোষণা দিয়েছে তেহরান, যার ডেলিভারি শুরু হবে 2026 থেকে 2028 সালের মধ্যে। কিছু MiG-29 সম্প্রতি এসেছে, তবে তা অস্থায়ী সমাধান। রাশিয়ার নিজস্ব ইউক্রেন যুদ্ধের কারণে এই সরবরাহ ধীরগতিতে চলছে, ফলে ইরান বাধ্য হয়ে আরো জোর দিচ্ছে নিজস্ব প্রযুক্তি উন্নয়নে। বিশেষত ইসরায়েলি হামলায় রাশিয়ান S-300 সিস্টেম ধ্বংস হওয়ার পর তেহরান বুঝে গেছে, বেঁচে থাকার একমাত্র পথ হলো নিজস্ব প্রতিরক্ষার সক্ষমতা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তাহলে আজ প্রশ্ন উঠছে, রাশিয়া কি এখন ইরানের সামরিক প্রযুক্তির ওপর নির্ভরশীল এক সহযোগী রাষ্ট্রে পরিণত হচ্ছে? জাফারির বক্তব্যে ফুটে উঠেছে এক নতুন বাস্তবতা, যেখানে ইরান বলছে তারা আর কারো অনুসারী নয়, বরং অন্যরা এখন তাদের শক্তির ওপর নির্ভরশীল। কাজিয়া অহনা, নিউজ 24।